অভিকর্ষ। অভিকর্ষটা কি? অভিকর্ষটা আসলে মহাকর্ষ বলের একটা রূপ। অভিকর্ষ বল যেকোনো দুটি বস্তুর মধ্যে আকর্ষণ হলো মহাকর্ষ। কিন্তু এই দুটি বস্তুর মধ্যে যদি একটা বস্তু পৃথিবী হয় বা অন্য কোনো গ্রহ হয় বা উপগ্রহ হয়, এই কোনো গ্রহ বা উপগ্রহের সাথে যখন আরেকটা ছোট বস্তুর আকর্ষণ, সেটাকে আমরা মহাকর্ষ না বলে অভিকর্ষ বলতে পারি। তাহলে অভিকর্ষ আমরা অভিকর্ষ ব্যাপারটা আমরা এভাবে চিন্তা করতে পারি বা বলতে পারি, পৃথিবী বা কোনো গ্রহ বা উপগ্রহ কোনো বস্তুকে যে বলে আকর্ষণ করে তাকে অভিকর্ষ বলে। অর্থাৎ কোনো বস্তুর সাথে বড় কোনো বস্তু বোঝায় আসলে, মানে সেটা গ্রহ পর্যায়ে বা উপগ্রহ এমন ধরনের বস্তুর সাথে যে আকর্ষণ, সেটা হলো অভিকর্ষ। যেমন পৃথিবী কোনো বস্তুকে আকর্ষণ করে, সেটা পৃথিবীর অভিকর্ষ। তেমনি মঙ্গল গ্রহ কোনো বস্তুকে আকর্ষণ করে, সেটা হলো মঙ্গলের অভিকর্ষ। চাঁদ যখন কোনো বস্তুকে আকর্ষণ করে, সেটা চাঁদের অভিকর্ষ। আমরা তাহলে অভিকর্ষ ব্যাপারটা এভাবে চিন্তা করতে পারি। এবার অভিকর্ষ স্তরণ। অভিকর্ষ স্তরণ হলো অভিকর্ষ বল যখন একটা বস্তুর উপর কাজ করে, তাহলে অভিকর্ষ বলের জন্য অবশ্যই ত্বরণ থাকবে। যেখানে বল আছে সেখানে ত্বরণ আছে। তাহলে অভিকর্ষ বলের প্রভাবে যখন কোনো একটা বস্তু উপর থেকে নিচের দিকে পড়ে, অভিকর্ষ বলের জন্য কি হয়? ত্বরণ হয়। তাহলে অভিকর্ষ ত্বরণটা কি? অভিকর্ষ বলের প্রভাবে মুক্তভাবে পড়ন্ত বস্তুর বেগ বৃদ্ধির হারকে অভিকর্ষ ত্বরণ বলে। অভিকর্ষ ত্বরণ পড়ন্ত বস্তুর ক্ষেত্রে আমরা চিন্তা করি। পড়ন্ত বস্তু তার আদিবেগ কিন্তু 0। পরবর্তীতে অভিকর্ষ বলের জন্য অভিকর্ষ ত্বরণ সৃষ্টি হয়, আর সেজন্য বেগ বৃদ্ধি পেতে থাকে। তাহলে অভিকর্ষ বলের প্রভাবে মুক্তভাবে পড়ন্ত বস্তুর বেগ বৃদ্ধির হারকে অভিকর্ষ ত্বরণ বলে। অভিকর্ষ ত্বরণের একক মিটার সেকেন্ড ইনভার্স 2। ত্বরণের একক যা, অভিকর্ষ ত্বরণের এককও তাই হবে, মিটার সেকেন্ড ইনভার্স 2। অভিকর্ষ ত্বরণের মাত্রাটা হলো এল টি ইনভার্স 2। মাত্রা সবসময় ক্যাপিটাল লেটারের হবে, এল টি ইনভার্স 2। ত্বরণের মাত্রা এল টি ইনভার্স 2। তাহলে আমরা অভিকর্ষ এবং অভিকর্ষ ত্বরণ সম্পর্কে জানলাম। এরপরে আমরা জানব মহাকর্ষীয় ক্ষেত্র। মহাকর্ষীয় ক্ষেত্র যখন কোনো বস্তু অপর বস্তুকে আকর্ষণ করে, এই আকর্ষণ বলটা একটা এলাকার মধ্যে, একটা স্থান জুড়ে বিস্তৃত থাকে। তাহলে কোনো বস্তুর চারপাশে যে অঞ্চল জুড়ে তার মহাকর্ষ বল বিদ্যমান থাকে, তাকে ওই বস্তুর মহাকর্ষীয় ক্ষেত্র বলে। তাহলে কোনো বস্তুর চারপাশে যে অঞ্চল জুড়ে মহাকর্ষীয় বলের প্রভাব বিদ্যমান থাকবে, তাকে ওই বস্তুর মহাকর্ষীয় ক্ষেত্র বলে। যদিও মহাকর্ষীয় ক্ষেত্রের মধ্যে অন্য কোনো বস্তু রাখলে ওই বস্তুটা, বড় বস্তুটা তারা আকৃষ্ট হয় বা আকর্ষণ করে, এই মহাকর্ষীয় ক্ষেত্র তাত্ত্বিকভাবে অসীম পর্যন্ত বিস্তৃত। যদিও অসীমে বল অনুভব করা যায় না, মহাকর্ষীয় বল একটা দুর্বল বল, কিন্তু তাত্ত্বিকভাবে মানে খাতাপত্র বই কলমে যে এটা মহাকর্ষ বল অসীম পর্যন্ত বিস্তৃত। এখন আসো মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য বা তীব্রতা। মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য বা তীব্রতাটা হলো মহাকর্ষীয় ক্ষেত্রের কোনো একটা বিন্দুতে যদি আমরা একটা বস্তু রাখি, তাহলে সেই বস্তুর উপর আকর্ষণ বল হয়। এখন এই মহাকর্ষীয় ক্ষেত্রের কোনো বিন্দুতে একক ভরের বস্তুর উপর যে আকর্ষণ বল, সেটাকে বলবো ওই মহাকর্ষীয় ক্ষেত্রের ওই বিন্দুর ক্ষেত্র প্রাবল্য বা
তীব্রতা। অর্থাৎ মহাকর্ষ ক্ষেত্রের কোনো বিন্দুতে একক ভরের কোনো বস্তুর উপর যে মহাকর্ষ বল ক্রিয়া করে তাকে ওই বিন্দুর মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য বা তীব্রতা বলে। মহাকর্ষ ক্ষেত্রে একক ভরের বস্তুর উপর আমরা যদি বল বের করি তাহলে আমরা চিন্তা করতে পারি, মনে করো m ভরের বস্তুর উপর বল F, তাহলে একক ভরের বস্তুর উপর বল হবে E সমান F/m। মহাকর্ষীয় ক্ষেত্রকে আমরা E বড় হাতের ই দ্বারা লিখবো, ইচ্ছা করলে নিচে ছোট্ট করে একটা G লিখতে পারি মহাকর্ষ বল বোঝানোর জন্য, শুধু ই লিখলেও অসুবিধা নেই। F/m, E সমান F/m। তাহলে এই মহাকর্ষীয় বলের মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য বা তীব্রতা এটা আসলে এক ধরনের বল। একক ভরের বস্তুর উপর যখন বল, সেটাকে আমরা বল না বলে প্রাবল্য বা তীব্রতা বলছি। এই মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য বা তীব্রতার একক হলো নিউটন কেজি ইনভার্স 1, কারণ F/m, F এর একক নিউটন, m এর একক কেজি, সেজন্য মহাকর্ষীয় প্রাবল্যের একক হলো নিউটন কেজি ইনভার্স 1। মহাকর্ষীয় নিউটনের মহাকর্ষ সূত্র অনুসারে আমরা মহাকর্ষ বল জানি G/m/r²। ওই যে আমরা মহাকর্ষ বল F সমান G/m1m2/r²। এখানে m1 মানে বড় বস্তুটা, ক্যাপিটাল M ভরটা, আর m2 মানে ছোট বস্তুটা, মানে স্মল m ভরটা। তাহলে m1 আর m2 এর পরিবর্তে m এবং m বসাতে পারি। তাহলে মহাকর্ষ বলটা দাঁড়ায় F সমান Gmm/r²। এখন আমরা যদি এই ইকুয়েশনে E সমান F/m এখানে বসিয়ে দেই, তাহলে ক্যাপিটাল এমটা থাকবে, স্মল এমটা কাটা যাবে, তাহলে E সমান Gm/r²। তাহলে মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য সমান Gm/r²। এই মহাকর্ষীয় প্রাবল্যের একক নিউটন কেজি ইনভার্স 1 আর মাত্রা LT ইনভার্স 2, এটাও আমরা মনে রাখবো। এখন এই মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য শুধু আকর্ষণ করে, তাই না, বিকর্ষণ করবে না। এটা হলো মহাকর্ষ বল, মহাকর্ষ ক্ষেত্র প্রাবল্য আর তড়িৎ প্রাবল্যের মধ্যে ডিফারেন্স। মহাকর্ষ ক্ষেত্র প্রাবল্য শুধু আকর্ষণ করতে জানে, বিকর্ষণ করতে জানে না। মহাকর্ষীয় বিভব। মহাকর্ষীয় বিভবটা হলো একটা বস্তুর জন্য যখন মহাকর্ষীয় ক্ষেত্রের সৃষ্টি হয়, তখন এই মহাকর্ষীয় ক্ষেত্রের মধ্যে অন্য কোনো বস্তু আনলে কাজ হয়। আমরা জানি বস্তুর স্থানান্তরে কাজ হয়, তাহলে অন্য কোনো বস্তু যখন এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরিত হয়, মহাকর্ষীয় ক্ষেত্রের মধ্যে স্থানান্তরিত হয়, তখন আমরা বলতে পারি যে কাজ হয়েছে। এখন মহাকর্ষীয় বিভবটা কি? মহাকর্ষীয় বিভবটা হলো অসীম দূর থেকে একক ভরের কোনো বস্তু মহাকর্ষীয় ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে কৃত কাজের পরিমাণ হলো ওই বিন্দুর মহাকর্ষীয় বিভব। অসীম দূর থেকে আনবো, তাহলে অসীম দূর থেকে একক ভরের বস্তু, একক ভরের বস্তু মহাকর্ষীয় ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে কৃত কাজের পরিমাণকে মহাকর্ষীয় বিভব বলে। তাহলে m ভরের বস্তু আনতে যদি w পরিমাণ কাজ হয়, তাহলে একক ভরের বস্তুর জন্য কাজ হবে v সমান w/m। তাহলে মহাকর্ষীয় বিভবের একক জুল কেজি ইনভার্স 1 আর মাত্রা হবে L² ইনভার্স 2। এখন আমরা যদি m ভরের বস্তু মহাকর্ষীয় ক্ষেত্রে r1 অবস্থান থেকে যদি r2 অবস্থানে স্মল m ভরের বস্তুর নিতে কৃত কাজ, m ভরের ক্যাপিটাল M ভরের বস্তুর মহাকর্ষীয় ক্ষেত্রটা সৃষ্টি হবে ক্যাপিটাল M ভরের বস্তুর জন্য। তাহলে ক্যাপিটাল M ভরের বস্তুর মহাকর্ষীয় ক্ষেত্রে r1 অবস্থান থেকে r2 অবস্থানে স্মল m ভরের বস্তু আমরা যদি স্থানান্তরিত করি, সেজন্য কৃত কাজটা w সমান Gmm 1/r1 - 1/r2। এই কোশ্চেনটা আমরা মুখস্থ করব। তাহলে একক ভরের বস্তুর জন্য কাজ হবে স্মল m এর মান 1 আর অসীম থেকে আনছি, এই জন্য r1 এর মান ইনফিনিটি, 1/∞ মানে 0। আর r দূরত্বে যদি নিয়ে আসি, তাহলে r2 এর পরিবর্তে r বসাবো, তাহলে আমাদের একক ভরের বস্তু অসীম থেকে r দূরত্বে আনতে কৃত কাজ w সমান -Gm/r হয়। আমরা এই কোশ্চেনটা যদি এখানে বসেই r1 ইনফিনিটি, r2 মানে r, এরকম বসানোর পরে
আর স্মল এম মানে 1 কেজি বা একক ভর। তাহলে আমরা এই ভি সমান তাহলে লিখতে পারি মাইনাস জিএম বাই আর।